এই মুহূর্তে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আছেন সহকর্মী মনির হুসাইন, রাজশাহীতে সাইফুর রহমান রকি এবং বরিশালে আছেন অপূর্ব অপু। শুরুতেই যুক্ত হব মনিরের সাথে। মনির, সারা দেশে একযোগে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কিছুক্ষণ আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের এই স্কুলে টিকা কার্যক্রমের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজ থেকে 6 মাস থেকে 59 মাস বয়সী সব শিশুকেই এই টিকা দেয়া হচ্ছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যেসব শিশু অসুস্থ অবস্থায় আছে কিংবা যারা এখন হাম এবং হামের উপসর্গে আছে তারা বাদে যে সকল শিশুরই বয়স 6 মাস থেকে 59 মাস সেসব শিশুদেরকে হামের টিকা দিতে হবে। এবং সেখানেই আমরা এই মুহূর্তে আছি রূপগঞ্জের সেই টিকা কেন্দ্র এবং এখানে আমরা দেখতেই পাচ্ছি যে অনেক অভিভাবকই এসেছেন তাদের শিশুকে টিকা দিতে এবং সেই টিকাদান কর্মসূচি চলছে। যেটি বলছিলাম কিছুক্ষণ আগেই স্বাস্থ্যমন্ত্রী এই টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন এবং তারপরেই তিনি যেটি বলছিলেন যে বিগত সরকারের সময়ে যে নিয়মিত যে টিকা কার্যক্রম সেই টিকা কার্যক্রমে ব্যাঘাত হওয়ার কারণেই কিন্তু এই হামের প্রাদুর্ভাব ঘটেছে এবং সেই ক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রী বলছিলেন যে এই টিকার যে অর্থাৎ হামের প্রভাবে এবার যে মৃত্যু হচ্ছে এই মৃত্যুর বড় একটি কারণ হচ্ছে পুষ্টিহীনতা, অর্থাৎ দেশের যে শিশুরা সেই শিশুদের পুষ্টিহীনতা বাড়ছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে। সেক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন এবং তিনি অনুরোধ করেছেন যে যেসব শিশুদের এবং নবজাতকদের মায়ের বুকের দুধ পান করানোর পরামর্শ দিয়েছেন এবং তিনি বলছেন যে এই যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এই টিকাদান কর্মসূচি সফল করা গেলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই যে প্রাদুর্ভাব সেই প্রাদুর্ভাব কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। তো এই ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে। আমার কাছে সবশেষ যেতে চাই রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সারা দেশের ন্যায় রাজশাহীতেও শুরু হয়েছে হামের টিকার যে কার্যক্রম সেটি সকাল 8টা থেকে শুরু হয়েছে এবং এটি রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহমুদুর রহমান রিটন তিনি এই টিকা কার্যক্রমের তিনি আসলে উদ্বোধন করে এই টিকা কার্যক্রম শুরু করেছেন। রাজশাহী সিটি কর্পোরেশন সংলগ্ন আরবান হেলথ সেন্টারে কিন্তু এই টিকা কার্যক্রম এখন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন শুধু আরবানেই নয়, রাজশাহী সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডের কিন্তু প্রায় 30টি ওয়ার্ডের 436টি কেন্দ্রে কিন্তু একযোগে এই টিকা কার্যক্রম কিন্তু চলছে। আপনারা জানেন যে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশুদের এই টিকা কার্যক্রম টিকা দেওয়া হচ্ছে এবং এই কার্যক্রম চলবে আগামী 10 মে পর্যন্ত। প্রায় সিটি কর্পোরেশনে 54,144 জন শিশুকে এই হামরুবেলার টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি জেলায় 2,01,976 জন শিশুকে এই টিকা কার্যক্রমের আওতায় আনা হচ্ছে এবং 438টি এখানে স্থায়ী এবং অস্থায়ী কেন্দ্রে এই টিকা কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। আপনারা দেখছেন যে এখনো অনেকে আসছেন তাদের সন্তানদের টিকা দিয়ে যাচ্ছেন। আপনারা জানেন যে এই হামের টিকার যে দেওয়া হচ্ছে এটির কিন্তু একটি যেহেতু ঘটা করে শুরু হয়েছে এটির কিন্তু একটি প্রেক্ষাপট রয়েছে। আপনারা জানেন যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবারে কিন্তু হামে প্রায় 52 জন শিশু এখানে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং এখানে কিন্তু এখন 109 জন শিশু ভর্তি আছেন। 676 জন শিশু এখানে কিন্তু চিকিৎসা নিয়েছেন। গত 24 ঘন্টায় 15 জন ভর্তি হয়েছেন, এছাড়া ছাড়া পেয়েছেন 38 জন। এই যে হামের যে মহামারী আকার একটি ধারণ করেছে এবং অনেক মায়ের বুক খালি করে তাদের সন্তান আসলে মারা গেছে, তাদের সন্তানদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সহ যতগুলো টিকা আছে সবগুলো টিকা যাতে সুষ্ঠুভাবে দেয়া যায় সেই জন্যই আসলে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এই টিকা পেয়েও কিন্তু সন্তুষ্ট অভিভাবকেরা। সব মিলে এই ছিল আমার কাছে রাজশাহীর সকল তথ্য। এখন আমরা চলে যাচ্ছি বরিশালের সহকর্মী অপুর কাছে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বরিশালেও আজকে থেকে টিকা ক্যাম্পিং বিশেষ এই কার্যক্রম শুরু হয়েছে। এর আগে আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে এই হামের প্রাদুর্ভাব ঠেকাতে প্রথম দফায় নির্দিষ্ট বেশ কিছু উপজেলা, তার পরপর দেশের 4 সিটি কর্পোরেশন এলাকায়, তার মধ্যে বরিশালও ছিল, আর এখন আজকে থেকে দেশব্যাপী টিকা ক্যাম্পেইন কার্যক্রম শুরু হয়েছে। আমি এসেছি বরিশালের আগুলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে আর কিছুক্ষণ বাদে সরকারের
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন তিনি এখানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। তবে তার আগে এই মুহূর্তে সব প্রস্তুতি চলছে টিকা কার্যক্রমের জন্য, টিকা প্রদান করবার জন্য। আমরা দেখেছি যে যেটা এখান থেকে জানানো হয়েছে, সড়ক তথ্যমন্ত্রী তিনি ঢাকা থেকে রওনা হয়েছেন, কিছুক্ষণ বাদেই এখানে আসা মাত্রই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। তবে শিশুদেরকে নিয়ে টিকা কেন্দ্রগুলোতে কিন্তু অভিভাবকরা চলে এসেছেন। স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় 47,710 জন শিশুকে টিকার আওতায় আনা হবে এবং এর বাইরে বরিশাল বিভাগের 6 জেলায় প্রায় 8 লাখের বেশি শিশুকে এই টিকা কার্যক্রমের আওতায় নিয়ে আসা হবে। যেটি বলা হচ্ছে যে 5 মাস বয়সী থেকে 59 মাস বয়সী শিশুদেরকে এই হাম রুবেলা টিকা দেবার জন্য আহ্বান জানানো হচ্ছে স্বাস্থ্য দপ্তর থেকে এবং সম্মিলিত সবার সচেতনতার মধ্য থেকে এই টিকার সফল যদি করা যায় সেই ক্ষেত্রে এই প্রাদুর্ভাব ঠেকানো কিন্তু সম্ভব। সেই সাথে সাথে স্বাস্থ্যবিধি মেনে চলবার জন্য আহ্বান জানানো হচ্ছে, বারংবার আহ্বান জানানো হচ্ছে স্বাস্থ্যবিধি যেন সবাই মেনে চলে। স্বাস্থ্যবিধি যদি না মানা হয় সেই ক্ষেত্রে কিন্তু এই কার্যক্রমের সরকারের সফলতা কিন্তু আসবে না। সেক্ষেত্রে সবার সম্মিলিত প্রচেষ্টা রাখবে। সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে বলে বারবার জানানো হচ্ছে স্বাস্থ্য দপ্তর থেকে। টিকা কার্যক্রম আজ থেকে দেশব্যাপী যেটি শুরু হয়েছে সেটি 10 তারিখ পর্যন্ত চলবে। সমস্ত অভিভাবকদেরকে টিকা কেন্দ্রগুলোতে তার নিকটস্থ টিকা কেন্দ্রে শিশুকে নিয়ে টিকা দেবার জন্য অনুরোধ জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। আমার কাছে আপাতত বরিশালের আগলঝাড় উপজেলা থেকে সবশেষ এতটুকুই খবর ছিল। দেশব্যাপী হাম রুবেলার টিকাদান কর্মসূচি চলছে। এই নিয়ে বিস্তারিত জানতে প্রথমে যুক্ত ছিলাম নারায়ণগঞ্জ, এরপর রাজশাহী এবং সর্বশেষ যুক্ত ছিলাম বরিশালে।